আজকের গল্প ভগবান ও ডাবের জল। আরও একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। উফ, বাবারে বাবা কি গরম। সূর্যি মামা, তুমি তোমার তেজ যদি একটু কমাও তাহলে ভালো হয়। এদিকে বৃষ্টিরও তো দেখা নেই। মরণ বলি, বসে আছো কেন? হ্যাঁ, রাজসভাতে যাওয়া নেই নাকি? আছে গিন্নি আছে, তবে আজ সবাই একটু দেরি করেই যাবে। খুব গরম পড়েছে কি না। আরে বাস, গিন্নি দেখেছো আমাদের নারকেল গাছে দেখো কত ডাব হয়েছে। গিন্নি আমি ভাবছি কয়েকটা ডাব মহারাজের জন্য আর বাকি সভাসদের জন্য পেড়ে নিয়ে যাই। মহারাজ খুব খুশি হবেন। কিন্তু এখন ডাব পারবে কে শুনি? তুমি বুড়ো বয়সে হাত পা ভেঙে শুয়ে থাকতে চাও? দাঁড়াও দাঁড়াও, আর পচা বিট্টু, শুনতে পাচ্ছিস? একবার এদিকে আয় তো। এই শোন, তোরা আমার একটা কাজ কর দেখি। কি কাজ গো দাদু? ডাব পারতে হবে, বুঝলি? কিন্তু আমি ডাব নারকেল কিচ্ছু খাবো না। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আমি আজ বিকেলে আসার সময় তোদের জন্য মুড়ির মোয়া নিয়ে আসবো, কেমন? তাহলে হবে তো? হবে হবে, নিশ্চয়ই হবে। চলো গাছের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। কি ব্যাপার রানী? দাসীর মুখে খবর পেলাম তোমার নাকি শরীর খারাপ। পেটে খুব যন্ত্রণা শুরু হয়েছে মহারাজ। সে কি? এমনটা তো হওয়ার কথা নয়। না 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 না, ফেলে রাখলে চলবে না। রাজবৈদ্যকে এখনই খবর দিতে হচ্ছে। এই, কে আছিস? মহারাজের জয় হোক। শোন, এখনই রাজবৈদ্যকে খবর দে। রাজবৈদ্যকে গিয়ে বল এখনই রানীমায়ের অন্দরমহলে শয়ন কক্ষে যেন চলে আসেন। রানীমায়ের শরীরটা বিশেষ ভালো নয়। আজ্ঞে মহারাজ। প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। ও, এই যে আপনি এসেছেন। এখনই একবার রানীকে দেখুন তো, রানীর শরীরটা ভালো নয়। কি হয়েছে রানীমা আপনার? আপনার মুখটাও তো খুব শুকনো লাগছে। পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। নাড়ির গতিও খুব কম, দুর্বলতাও আছে। জিভটা একটু দেখি মা। কি বুঝছেন কবিরাজ? রানীমায়ের শরীরে দুর্বলতা আছে, তাই আমি একটা পাচন বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। দিনে 5 বার করে 3 দিন সেই পাচন রানীমাকে খেতে হবে। একই সাথে রানীমায়ের পেটও গরম হয়েছে। মনে হচ্ছে এইবার অতিরিক্ত গরম পড়ার জন্যেই রানীমায়ের এই পেট গরম হয়েছে। তাহলে পেট ঠান্ডা করার উপায় কি? ডাবের জল। ডাবের জল খেলেই পেট ঠান্ডা হবে আর রানীমা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই মহারাজ। আমার বাগানেই তো শয়ে শয়ে নারকেল গাছ আছে, কিন্তু সেই ডাবের জল খুব খারাপ। এর কারণ মালিও বলতে পারছে না। তাহলে তাহলে তো বাজার থেকে কিনে আনতে হবে। তবে আমি আরেকজনের কথা বলতে পারি। কে কবিরাজ? ভগবান। ভগবানের বাড়ির ডাবের জল আমি গত বছর খেয়েছিলাম, খুব মিষ্টি মহারাজ। কবিরাজ, তুমি পাচনের দিকটা দেখে নাও। আমি ভগবানের কাছ থেকে রানীর জন্য ডাব আনার ব্যবস্থা করছি। যথা আজ্ঞা মহারাজ। এসব কি ভগবান? আজ্ঞে মহারাজ, আমার দেরি করে আসার জন্য আমায় ক্ষমা করবেন। আসলে এই থলে এত ভারী হয়েছে, এই থলে টানতে টানতে আমার দেরি হয়ে গেল মহারাজ। এত ভারী? কি এই থলেতে কি আছে? আমি সবার জন্য আমার বাড়ির গাছের ডাব নিয়ে এসেছি। খুব ভালো ডাব হয়েছে দেখলাম, তাই ভাবলাম সকলের জন্য নিয়ে আসি। রাজসভা শেষ হলে রানীমাকেও দিয়ে আসবো মহারাজ। ধন্য তোমার নাম।
তুমি সত্যিই ভগবান। মানুষের বিপদেই তো ভগবান দর্শন দেন। কি হয়েছে মহারাজ? শোনো ভগবান, রানীর খুব শরীর খারাপ। বৈদ্য রানীকে ডাবের জল খেতে বলেছে, আর তোমার বাড়ির ডাবের জল খুব মিষ্টি এবং উপকারী। তা খেলে রানী নিশ্চয়ই উপকার পাবেন। সে কি মহারাজ, তাহলে তো আর এক মুহূর্ত বিলম্ব করা উচিত হবে না। চলুন চলুন, এক্ষুনি রানীমায়ের কক্ষে চলুন। হ্যাঁ, তাই চলো। বলছি, তোমার ঘরে আরো ডাব আছে তো? হ্যাঁ মহারাজ, গাছে অনেক ডাব হয়েছে। বেশ বেশ বেশ। শোনো, আজকের মতো রাজসভা এখানেই শেষ। আবার ভগবানের মুশকিল আসান হয়ে গেল। যতই ভাবি ভগবানের পাতা কাটবো, ততই ভগবান ঘাড়ে চেপে বসে। শুধু ডাবের জল খাইয়ে মহারাজ আর রানীমায়ের এত প্রিয়, আমি তোমাকে কিছুতেই হতে দেব না ভগবান। কি মিষ্টি ডাবের জল! তুমি আমার বড় উপকার করলে ভগবান। আমার শরীর এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ লাগছে। আমার বাড়ির গাছের ডাবের জল খেয়ে রানীমা সুস্থ হবেন, এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু ভগবান, তোমাকে রানীর জন্য রোজ 2টো করে ডাব আনতে হবে। কে পারবে তো? বলেন কি মহারাজ, এই সামান্য কাজটুকু করতে পারবো না? নিশ্চয়ই, আমি ডাব নিয়ে আসবো মহারাজ, আমি ডাব নিয়ে আসবো। শুনলাম তোমার ভাই নাকি আবার 1 মাসের জন্য আমার ঘাড়ে এসে বসেছে। দেখেছো দেখেছো, তোমার কথার ধরন দেখেছো? দেখো না গো, আমার ভাইটা কেমন রোগা পাতলা দুর্বল হয়ে গেছে। না খেয়ে খেয়ে ওর এই অবস্থা। জানো, আজ সকালে 18টা রুটি, 7 বাটি তরকারি, 1 লিটার দুধ আর 1 ডজন কলা খেয়ে বলে নাকি ওর জল খাবার হয়ে গেল। বলো তো, এত কম খেলে ও শরীরটা ধরে রাখতে পারবে? কি যে বলিস দিদি, হ্যাঁ, তার আধ ঘন্টার মধ্যেই তো আবার 12খানা ডিম সিদ্ধ খেলাম। হ্যাঁ, সেটা বল। ও বাবা, এ তো মানুষ নয়, শালা রূপী খুদে রাক্ষস। তুমি কিছু বললে নাকি গো? না না, আমি কি বলবো, আমি মরছি আমার জ্বালায়। কেন গো, রাজসভায় আবার কিছু হলো নাকি? কি আর হবে, ওই ভগবান আবার নিজের জাদু দেখাতে শুরু করেছে। আবার সবাই ভগবানের গুণগান গাইছে। তা এবার কি নিয়ে? ডাব ডাব, ভগবানের গাছের ডাব, সে নিয়ে রাজসভায় আদিক্ষে তার শেষ নেই। হাহ, জামাইবাবু, ভগবানের বাড়িটা আমি দেখেছি, তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দেখো, কোনো বাজে মজা করার সময় এটা কিন্তু নয়। ধুর, তুমি তো সবসময় আমার ভাইয়েরই দোষ ধরো। বল ভাই, তুই বল তো কি ভেবেছিস সেটা বল। জামাইবাবু, ভগবানের বাড়ির ডাব গাছের পাশে একটা আম গাছ আছে, সেটা লক্ষ্য করেছো? আমি ওই আম গাছে উঠে বসে থাকবো। তারপর যখনই কেউ ওই ডাব গাছের দিকে আসবে, তখনই আমি আম গাছ থেকে গুলতি দিয়ে ঢিল ছুঁড়ে তাদের ভয় দেখাবো। হ্যাঁ, তাহলে লোকে ভাববে ডাব গাছে ভূত আছে। কারণ আমার হাতের নিশানায় একটাও ডাব কিন্তু বাদ যাবে না। বাহ 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 বাহ, এ তো খুব মজার উপায় বলেছিস ভাই। তারপর সবাই ভাববে ওই গাছে ভূত আছে। বাহ 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 বাহ, তোর শয়তানি মাথাটা বেশ ভালোই চলে দেখছি। বাহ, তুই তাহলে কাল থেকেই কাজে লেগে পড়, কিন্তু খুব সাবধান। হ্যাঁ, ভগবান বা ভগবানের নাতি নাতনিরা এলে একদম ঢিল ছুঁড়বি না। ঠিক আছে ঠিক আছে, সেই দিকটায় আমি খেয়াল রাখবো। আর বলছি, আমার এই কাজে কিন্তু আমার পটলা কেউ লাগবে। পটলা? ওই ছিচকে চোরটা? হ্যাঁ, ও আমার খুব ভালো বন্ধু। ও আর আমি একসঙ্গে মিলে এই কাজটা করব। তুমি শুধু আমাদের হাত খরচটা একটু দিয়ে দিও। সেই সব নিয়ে তোকে কিচ্ছু ভাবতে হবে না রে ভাই। তোর জামাইবাবুর কাছে কি পয়সার অভাব আছে নাকি? মহারাজের মেরে কতই তো জমিয়েছে, সেসব তুই ঠিকই পাবি। আচ্ছা আচ্ছা, আমি এখন আসছি, আমার একটু কাজ আছে। ভগবানের গাছের ডাব নিয়ে রাজসভায় যা চলছে, সেটা আমার একদমই পছন্দ নয়। সেটা আমি বন্ধ করতে চাই।
তা তো ভালো কথা। তা করুন না। তার জন্যে আমার কাছে এসেছেন কেন? আমি কি মহারাজ নাকি? তোমায় আমাকে কিছু সাহায্য করতে হবে। কি সাহায্য? তোমায় বলতে হবে তুমি কাল রাতে যখন ফিরছিলে তখন ভগবানের ডাব গাছের নিচে তোমায় ভূতে আক্রমণ করেছিল। তুমি কোনো মতে প্রাণ হাতে বেঁচে ফিরেছো। তারপর তুমি তোমার তন্ত্র মন্ত্র করে দেখেছো সত্যি সেই গাছে ভূত আছে। ব্রাহ্মণ মানুষ হয়ে আমি এত বড় মিথ্যে বলবো? আপনি ভাবলেন কি করে মন্ত্রী মশাই? যেমন করে মহারাজের থেকে বনদেবীর পুজো করবে বলে 100 স্বর্ণ মুদ্রা আর 3 দিনের ছুটি হাতিয়ে সেই 3 দিন বাড়িতে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়েছ আর সকাল সন্ধে গান্ডে পিণ্ডে গিলেছ, কিন্তু সেই স্বর্ণ মুদ্রা থেকে একটা বেলপাতা কিনেও তুমি পুজোর কাজে ব্যবহার করনি। এটা যদি মহারাজের কানে যায় তাহলে ভালো হবে তো? মন্ত্রী মশাই চটে যাচ্ছেন কেন? এতদিন পরে ঘরে এলেন, বসুন, একটু সেবা করার সুযোগ দিন। আপনি যেমনটা বললেন আমি রাজসভায় গিয়ে তেমনটাই বলবো। চিন্তা করো না বামুন, বাজার থেকে ডাব কেনার নামে যে টাকাটা আমি মারবো সেই টাকাটা থেকে কিছু লাভ্যাংশ আমি তোমাকেও দেব। তুমি আমার দিকটা দেখছো আর আমিও তোমার দিকটা না দেখলে হয়? আমি কিন্তু বাবা ভীষণই সৎ। চলো ভাইয়া, পা চালিয়ে চলো, আজ অনেক দেরি হয়ে গেল মাঠে যেতে। হ্যাঁ দাদা, আজ সত্যি ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে গেল না? উরি বাবা, কি সর্বনাশ! এই ডাব দুটো তো আরেকটু হলে মাথায় পড়তো। একটুর জন্য বেঁচে গেলাম। ওরে বাবা রে, ওরে বাবা, মরে গেলাম রে, মরে গেলাম, ওরে বাবা রে, আরে এ তো দেখছি ভৌতিক কাণ্ড রে বাবা। একের পর এক ডাব পড়েই যাচ্ছে আর পড়েই যাচ্ছে। ওরে বাবা রে, চলো পালাও ভাইয়া, পালাও। আরে থামো থামো, কি ব্যাপার? পিছনে বাঘ তাড়া করেছে নাকি? বাঘ নয়, বাঘ নয়, বাঘের থেকেও সাংঘাতিক, এ তো ভূত। কি? দিনে দুপুরে ভূত? রাজপুরোহিত মশাই, ভগবানের বাড়ির পাশে যে ডাব গাছটা আছে ওতে নির্ঘাত ভূত আছে। সে কি কথা? নারকেল গাছে ভূত? আমি তো বেল গাছে ব্রহ্মদৈত্য থাকে বলে শুনেছি। না না পুরোহিত মশাই, এই দেখুন আমার মাথায় সেই ভূতের ডাব ছুঁড়ে ফেলে কিরকম আলু বের করে দিয়েছে। আচ্ছা, তোমরা আমার সঙ্গে চলো, ওখানে গিয়েই ব্যাপারটা দেখা যাক। ওরে বাবারে, রাজপুরোহিত মশাই, আপনি নিজের চোখে দেখলেন তো কিরকম ভৌতিক কাণ্ড? আমি যা দেখার দেখলাম, যা বোঝার বুঝলাম। এবার যা বলার সেটা রাজসভাতে গিয়েই ঠিক বলবো। কিন্তু এটা কি করে সম্ভব মহারাজ? আমি তো রোজ আমার নাতিদের দিয়ে ডাব পাড়াচ্ছি, কোথাও তো কোনো সমস্যা হয়নি। তাদের তো কখনো ভূতের মুখে পড়তে হয়নি। না না ভগবান, তুমি ভুল বুঝছো। তোমায় কিন্তু কেউ বলছে না যে তুমি গাছে ভূত পোষো। সবাই বলছে ওই গাছে ভূত আছে, আর সেটা প্রমাণিত। কি বলো রাজপুরোহিত? হে মহারাজ, ওই গাছে যে ভূত আছে তার প্রমাণ আমি নিজে পেয়েছি। আমার তন্ত্রমন্ত্র সাধনার বলে সেই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় আমি আমার শরীরে প্রবল তড়িৎ প্রবাহ অনুভব করেছি। এছাড়াও আরো 2জন চাষিও আছে যারা সাক্ষী। তুমি কি ভূতটা নিজের চোখে দেখেছো? আহ ভগবান, এইভাবে রাজপুরোহিতকে চেপে ধরে তুমি সত্যিটা বদলাতে পারবে না। মহারাজ, আমার মনে হয় ওই গাছে সত্যি ভূত আছে, তাই ওই গাছ কেটে ফেলা উচিত। কিন্তু মন্ত্রী, ওই গাছের ডাবের জল খুব মিষ্টি, রানী খুব উপকার পেয়েছে। আপনি তা নিয়ে চিন্তা করবেন না মহারাজ, আমি বাজারের সেরা মিষ্টি ডাব রানীমার জন্য নিয়ে আসবো। মহারাজ, আপনি বিশ্বাস করুন, আমার গাছে কোনো ভূত নেই। মহারাজ, আজকেই তাহলে একজন কাঠুরিয়া নিয়ে ভগবানের বাড়ির দিকে যাই। না 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 না, আজকে গাছ কাটতে হবে না, আর একদিন দেখা যাক, তারপরে না হয় গাছ কাটা হবে। ধন্যবাদ মহারাজ, আমিও জানতে চাই আমার গাছে সত্যি ভূত আছে কি নেই। ভগবান দাদু,
ও ভগবান দাদু, এই মোয়াগুলো কিন্তু সত্যি হেব্বি খেতে। হ্যাঁ গো দাদু, খুব ভালো খেতে। কিন্তু দাদু, তুমি খাচ্ছ না কেন? একটা বড় বিপদ হয়ে গেছে রে। লোকে বলছে এই নারকেল গাছে নাকি ভূত আছে। হ্যাঁ গো দাদু, আজ সকালে আমার পাশের বাড়ির কাকিমা ও কাকু যখন হেঁটে হেঁটে এখান দিয়ে যাচ্ছিল না, তখন তাদের পায়ের কাছে দুটো বড় বড় ডাব পড়ে। কোনো মতে তাদের প্রাণ তখন বেঁচে যায়, কিন্তু আবার ফেরার সময়ও একই ঘটনা ঘটে। ওরা তো খুব ভয় পেয়ে গেছিল। কিন্তু ভয়টা কিসের? এটা কি আদৌ কোনো ভূতের কাজ, নাকি কোনো মানুষই ভূত সেজে লোককে ভয়টা দেখাচ্ছে? যদি ভূতই থাকে তাহলে আমি যখন বেরোলাম বা ঢুকলাম, কই আমার পায়ের কাছে তো একটা ডাবও পড়লো না। ভূতে আমায় ছাড় দিল কেন? হ্যাঁ গো দাদু, আমাদের সাথেও সারাদিনে এইরকম কোনো ঘটনা ঘটেনি। শোনো, আমরা বরং সবাই একটু গাছের দিকে লক্ষ্য রাখি, কিন্তু দূর থেকে। তোরা সবাই একটু চোখ কান নাক সব খোলা রাখিস দেখি। ওরে কাশিম, ওরে কাশিম, দেখ দেখ, সত্যি এই গাছে ভূত আছে। হ্যাঁ গো মিয়া, তুমি সত্যি কথাই কইছ। চলো চলো, এখনই গিয়ে মহারাজের কানে খবরটা দি। তোরা ঠিক দেখেছিস? হ্যাঁ গো, আমরা তো সবাই দেখলাম আম গাছ থেকে পাথর এসে ডাবে লাগছে আর টুপটাপ করে ডাব খসে পড়ছে। আর মানে নারকেল গাছে ভূত নেই, ভূত আছে আম গাছে। এবার আম গাছের ভূত তাড়ানোর ব্যবস্থা করতে হবে। শোন, তোরা যত ডাবের খোলা, নুড়ি, পাথর যত যা পারবি এক জায়গায় কর, আমি এখনই আসছি। ও বাবা, আজকে হলেই শান্তি। আজকে নারকেল গাছটা কাটা হয়ে যাবে বুঝলি, আর আমি এই আম গাছ থেকে নেমেই জামাইবাবুর কাছ থেকে কারি কারি টাকা নেব। সেখান থেকে আমার টাকাটা দিতে আবার ভুলে যেও না। আরে না না, হ্যাঁ, সে কি হয় নাকি রে? ওরে বাবা রে, এ পটলা, এ কি হচ্ছে রে? এত পাথর কোথা থেকে আসছে? ওরে বাপরে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা রে, আরে এবার তো পড়ে যাব রে। গেলাম রে। ওরে বাবা রে, বাঁচো! ওরে বাঁচো, কে আছো? বাঁচো! ওরে বাবা গো, ওরে মা গো, বাঁচা গো, মরে গেলাম গো। এবার গাছ থেকে পড়ে যাব গো। আরে আরে, পড়ে গেলে হাত পা সব ভেঙে যাবে গো। আজকে আবার সকলে ভূতে তাড়া খেয়েছে, তাই ওই নারকেল গাছ না কেটে আর কোনো উপায় নেই। ভূত আমি ধরে ফেলেছি মহারাজ। মহারাজ যদি একটু কষ্ট করে আমার বাড়ি আসেন, তাহলে নিজের চোখেই দেখতে পারবেন। এসব কি বলছো ভগবান? মহারাজের মূল্যবান সময় তুমি এভাবে নষ্ট করতে পারো না। শুধু মহারাজ কেন, আপনি চলুন মন্ত্রী মশাই, আর বাকি সভাসদদেরও অনুরোধ করব আমার বাড়ির ভূত দেখতে যাওয়ার জন্য। রানীমাকে আগেই খবর দিয়েছি, রানীমা এতক্ষণে বোধহয় পৌঁছেও গেছেন। সে কি কথা? তাহলে তো যেতেই হয়। এই দেখুন মহারাজ, নারকেল গাছের চোর আপনার সামনে। এ কি? এ তো মন্ত্রীর শালাবাবু, আর তার সাথে এই রাজ্যের বিখ্যাত চোর পটলা। আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি এসব করতে চাইনি। এই মন্ত্রী শালাবাবুই আমাকে এই কাজ করতে বাধ্য করেছে, যাতে ভগবান দাদার এই গাছটা কাটা পড়ে। কি? না না মহারাজ, এখানে আমার কোনো ভূমিকাই নেই। আমি যা করেছি সব আমার এই জামাইবাবুর কথাতেই করেছি। না 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 মহারাজ, আমিও কিছু করিনি। আমাকে রাজপুরোহিতই বলেছিল এই গাছে ভূত আছে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে মন্ত্রী মশাই, আপনি আমাকে ফাঁসাচ্ছেন কেন? হ্যাঁ মহারাজ, আমি মন্ত্রীর লোভে পা দিয়েছিলাম ঠিকই, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে মন্ত্রীর কিছুতেই সহ্য হচ্ছিল না যে ভগবানের গাছের ডাব খেয়ে রানীমা সুস্থ হয়ে গেছে। ও ভেবেছিল এই গাছ কেটে ফেলে বাজার থেকেও উচ্চমানের ডাব কিনে আনবে আর তার সাথে কিছু উপরি পয়সা কামাবে। রাজপুরোহিত, তোমাকে যেন আমি আগামী 1 মাস এই রাজসভায় না দেখি, এটাই তোমার শাস্তি। যথাজ্ঞে মহারাজ।
এবার মন্ত্রী, তোমার কি শাস্তি দেওয়া যায় আমি সেটাই ভাবছি। মহারাজ, মন্ত্রী যখন সবাইকে ভূতের ভয় দেখাচ্ছিল, তাহলে মন্ত্রী মশাইকে ভূত সাজানো হলে কেমন হবে? এটা খুব ভালো বলেছো ভগবান। আমার কাছে চুন, আলকাত্রা সবই আছে। ওই চুন আর আলকাতরা দিয়ে মন্ত্রীকে ভূত সেজে আগামী 1 মাস এই ডাব গাছের নিচে দাঁড়িয়ে থাকতে হবে। না না মহারাজ, আমায় ক্ষমা করে দিন, এরকম করবেন না। ক্ষমা তো করেই দিয়েছি মন্ত্রী, নইলে তো তোমায় গারদে পুরে রাখতাম। ভগবান, এবার তোমার গাছের ভূতকে ভূত সাজানোর দায়িত্ব তোমার। এই যে এ যে আমার পরম সৌভাগ্য মহারাজ। এরকম নতুন নতুন মজাদার শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।